বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। আগামীকাল পহেলা বৈশাখ, ভোরে আলো ফুটলে বাঙালি মেতে উঠবে বর্ষবরণে উৎসবে। আর সেই উৎসবের প্রধান আকর্ষণ বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে শিল্পকলা একাডেমিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে বিরামহীন কাজ করে চলেছে শিল্পী ও কলাকুশলীরা। নববর্ষের কালকের যে শোভাযাত্রার যে মোটিভগুলো, এগুলো একদম শেষ পর্যায়ের কাজ চলছে, তো সেই জন্য আমরা খুবই ব্যস্ততার মধ্যে এখন আছি। আগামীকালের বৈশাখী শোভাযাত্রাকে বর্ণাঢ্য করে তুলতে তৈরি হচ্ছে শেকড় সন্ধানী সব মোটিভ। লোকজ ঐতিহ্যের স্মারক হিসেবে বাঁশ, কাঠ আর কাগজের ক্যানভাসে প্রাণ পাচ্ছে টেপা পুতুল, শান্তির প্রতীক পায়রা, ঐতিহ্যবাহী হাতি আর মোরগ। প্রতিটি মোটিভ যেন এক একটি জীবন্ত গল্প বলছে। গ্রাম বাংলার ঐতিহ্যই আমরা ফুটিয়ে তুলছি। হ্যাঁ, যে টেপা পুতুল স্টাইলে অনেক কাজ আছে, তারপরে হচ্ছে আমাদের সাধারণত প্রকৃতি নিয়েই বেশি কাজ করতেছে। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় গ্রাফিতিগুলোতে ফুটে উঠেছে আবহমান বাংলার রূপ, প্রকৃতি আর সংগ্রামের ইতিহাস। কেউ রং তুলি দিয়ে ফুটিয়ে তুলছে আলপনা, কেউ বা ব্যস্ত কাঠামোগুলোকে পূর্ণতা দিতে। আমি যেহেতু হাতি বানাচ্ছি, হাতি থাকবে। এটা হচ্ছে লোকজ বাংলার যে ফোক মোটিভ ফর্ম থাকে, সেটা থেকে ইন্সপায়ার হয়ে বড় আকারে একটা ভাস্কর্য বানাচ্ছি, যেটা শোভাযাত্রায় থাকবে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে হাজার বছরের ঐতিহ্য পটচিত্র, যেটা এইবারে বৈশাখী উৎসব উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় পটচিত্রটা রেলিতে যাবে, যেটা হচ্ছে বিশ্ব সম্প্রীতি এবং বিশ্ব শান্তির বার্তা স্বরূপ। আমরা যেখানে বাংলাদেশি, যেখানে বাঙালি আছি এবং বিদেশি দেশি সবাই মিলে এই উৎসবটাকে আমরা সেলিব্রেশন করব। সবাইকে বৈশাখীর শুভেচ্ছা। এটা হচ্ছে আমাদের পটচিত্র, যেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে। 1971 সালে যে আমাদের মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছে এবং 2024 সালে যে দেশের রক্ষার জন্য যারা জীবন দিয়েছে, সব কিছু মিলে হচ্ছে এটা পটচিত্র বাংলাদেশ। যে এটা 4000 বছরের ঐতিহ্য। আমাদের পটুয়ারা কিন্তু খুব পরিশ্রম করে দেশের যে সংস্কৃতিগুলো রেখে গিয়েছেন, এগুলো সঠিকভাবে আমাদের সংরক্ষণ করতে হবে। আর এইখানে হচ্ছে নানান রকম পট আছে, যেমন হচ্ছে বেহুলা লক্ষিন্দর, তারপর বনবিবি, আকবর পট, গাজী কালু এবং পটচিত্র বাংলাদেশ। এবার আমরা 5টা মোটিভ নিয়ে কাজ করছি। একটা হচ্ছে হাতি, একটা ঘোড়া, একটা শান্তির পায়রা, একটা দোতারা আর একটা মোরগ। এই মোরগটা হচ্ছে এবার নতুন করে করা হচ্ছে। সেটা হচ্ছে যে ভোরবেলা মোরগ ডাক দেয়, সূর্য উঠে, নতুন একটা সকাল হয়, নতুন ভোর হয়। ওই ভাবনা থেকে যে একটা নতুন বছর, নতুন দিন আসবে, সেই ভাবনা থেকে আমরা এবার একটা মোরগ তৈরি করছি। এটা আমাদের একটা এবার নতুন সংযোজন আর কি, অন্যান্য বছরের তুলনায়। কর্মব্যস্ত, আপনি তো দেখতেই পাচ্ছেন আমরা কত ব্যস্ত, কথা বলার সময় পাচ্ছি না। জানি না কতক্ষণই শেষ করতে পারবো, তবে ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো খুব শীঘ্রই। আমি যেহেতু হাতি বানাচ্ছি, হাতি থাকবে। এটা হচ্ছে লোকজ বাংলার যে ফোক মোটিভ ফর্ম থাকে, সেটা থেকে ইন্সপায়ার হয়ে বড় আকারে একটা ভাস্কর্য বানাচ্ছি, যেটা শোভাযাত্রায় থাকবে। আর এবারের যেমন প্রতিপাদ্য বিষয় হচ্ছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, তো সেইটাকে মাথায় রেখেই নতুন সূর্য ওঠার পাশাপাশি যেমন ভোরে মোরগ ডাক দেয়, তো আমরা আশা করছি যে এই মোরগ সেই গণতন্ত্রের নতুন ডাক দিবে। নববর্ষ নতুনভাবে আনন্দের সাথে সবাই পালন করতে পারবে। আজকে খুবই সুন্দর একটা কর্মব্যস্ততা যাচ্ছে, সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। আজকে অনেক স্টুডেন্ট আসছে এবং সাধারণ মানুষ আসছে। আজকে চৈত্র সংক্রান্তি, সবাই আমরা আনন্দ নিয়ে এটা ছবি আঁকতেছি, চারুকলায় ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। প্রিপারেশন অনেক ভালো, সবাই হচ্ছে কাজ করতেছে 30 তারিখ ধরে। আর আমাদের কাজ পুরো শেষ, শুধু মোটিভের কাজ বাকি রয়ে গেছে কিছু, রাতের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে কর্মব্যস্ততা সবাইরই একটু বেশি, কারণ আজকেই হচ্ছে শেষ কাজ। আর তাছাড়া আমাদের মধ্যেও একটু ভালো লাগা কাজ করতেছে যে আজকে যদি আমরা মজা করতে না পারি বা আজকে যদি কাজ করে আনন্দ না পাই, আরও 1 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই দিনটার জন্যই আসলে আমরা সবাই আনন্দের সহিত কাজ করতেছি। বৈশাখের এই আনন্দ মিছিলে সামিল হতে শিল্পী ও সংশ্লিষ্টদের এই নিরলস পরিশ্রম জানান দিচ্ছে বৈশাখের শোভাযাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুত শিল্পকলা একাডেমি। মেঘদাদ, দৈনিক দেশের পত্র, ঢাকা।